অপর্ণা আরজুর মুখ চেপে ধরে বলে, আমরা জন্ম জন্মান্তরের সঙ্গী, আমরা কখনো আলাদা হব না, সবসময় একসঙ্গে থাকব। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় আরজ মীরাকে বলে অপর্ণা নিজেকে প্রমাণ করে দিল। আর শুধু প্রমাণ করে দিল যে আরজ সিংহ রায়ের পর কেউ যদি এই ইন্ডাস্ট্রি চালাতে পারে সেটা শুধুমাত্র অপর্ণা। তারপর আর্য বলে, আর বেশি দিন আমিও অপর্ণাকে বসে থাকতে দেব না। খুব তাড়াতাড়ি সিংহরায় হয়ে আমাদের বাড়িতে আসবে। মীরা তো শুনেই একেবারে শান্ত হল। অর্ক আর্যকে বলে, এটাই হোক, আমি এটাই চাই। মীরা সহ্য করতে না পেরে ওখান থেকে চলে যায়। কারণ তখনও কেউ গায়ে হাত তুলেনি। রাজলক্ষ্মী অপর্ণাকে বলে, আমি তোমাকে সত্যি বলছি, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমার বাড়িতে নিয়ে আসতে পারব, তত তাড়াতাড়ি আমিও শান্তি পাব। আর আমি দেরি করব না আর্য, আমি কোনো অজুহাত শুনব না। কিঙ্কর তখন মীরাকে ডাকে। মীরা দাঁড়াতেই বলে, আমি কিছুটা বুঝে উঠতে পারছি না। আর্য বলে, বোঝানোর জন্য ডেকেছি যে এত কিছু ঘটেছে, তার মধ্যে তোমার ভূমিকা রয়েছে। মীরা, তুমি কি বলতে চাও? আমি ঠিক বুঝতে পারলাম না আর্য। আর্য বলে, তুমি বলো যে অপর্ণাকে আমি বেশি সুযোগ দিয়েছি, আমি ওর প্রতি একটু বেশি দুর্বল ছিলাম, একটু বেশি সুযোগ দেওয়া উচিত ছিল। কাজের জায়গায় তুমি যেমন আমার কাছে তেমনি অপর্ণা, আর এটা প্রমাণ করার দরকার ছিল। দেখো, আমি তোমাকে আগেই জোর করে বলেছিলাম যে অপর্ণা নিজেকে প্রমাণ করবে। ব্যাংকের ফান্ড আটকে গেলে ও প্ল্যান বি করে অফিসের সব কাগজপত্র নিয়ে লোন নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আমি জানি ও বিপদে পড়েছিল, কিন্তু বিপদ থেকে বেরোনোর রাস্তাও নিজেই খুঁজে বের করেছে। বিশ্বাস করো, আমি এতটুকু হেল্প করিনি যতটা করা উচিত ছিল, ও করেছে। এখন যার যেটা গুণ সেটা মেনে নিতে হয়। রাজলক্ষ্মী সব কথা শুনে বলে, এই সব কিছু আগে আমাকে বললে আমি এতটা টেনশন করতাম না। আর্য বলে, হ্যাঁ, আমি ইচ্ছে করেই বলিনি যাতে এই ভয়টা তৈরি হয়। এই ভয়টা অপর্ণার কাছে পাওয়া জরুরি ছিল যে ক্রিটিক্যাল সিচুয়েশন এলে মাথা ঠান্ডা করে সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, সেটা ওর প্রমাণ করা জরুরি ছিল, আর ওটা পেরেছে। যদি আমি তোমাকে আগেই বলতাম তো ভয়টা থাকত না, চাপটা সৃষ্টি হতো না। তবে হ্যাঁ, সবকিছু একজনেই জানত, আমার বন্ধু কিঙ্কর। ও সবকিছু জানত, ওকে আমি সবকিছু বলতে বারণ করেছিলাম, ও আমার কথা মতো সবকিছু করেছে। রাজলক্ষ্মী হাসে বলে, যে আমি বলেছিলাম একটু হেল্প করবে, হয়তো হেল্প করলে সবকিছু বদলে যেত। তবু আমি শান্তি পাচ্ছি যে এরপর তোমার যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। মীরা তবু তেজ হারায়নি। আর্যকে বলে, পেয়েছে তার কারণ তোমার মাথার উপরে ছিল, তুমি ওর ওপর ছাতার মতো ছিলে, না থাকলেও ও কখনো পারত না। আর্য বলে, কোম্পানির জন্য যে তুমি জঘন্য কাজ করেছ এটাই দুঃখের বিষয়। তুমি যা করেছ আমি জানি। তুমি প্রথমে গিয়ে সাপ্লাই বাধা দিয়েছ, ব্যাংকে গিয়ে প্রত্যেকটা অ্যাকাউন্ট মিস করিয়েছিলে, এমনকি আমাদের সবচেয়ে কাছের লেবারদের মনে বিষ ঢুকানোর চেষ্টা করেছ। তুমি বলেছ যে যে কোম্পানিটা তুমি নিজের মনে করো, কোম্পানিটাকে কোথায় নামিয়ে নিয়ে যাবে, এমন কিছুই হবে না। আমি এসবি শুনতে পারছি এবং এটা মেনে নেওয়া আমার কাছে কঠিন। আমি খুব ঠান্ডা মাথার মানুষ, কিন্তু তোমায় একবার সাবধান করার পরও তুমি যেটা করেছ, অপর্ণাকে নিয়ে যা কাণ্ড ঘটেছে তা আমি মেনে নেব না। মীরা বলে, তুমি অপর্ণাকে শায়েস্তা করতে গিয়ে এই কাজ করেছ। আর্য বলে, কোম্পানির কোনো ক্ষতি ঘটে আমি তা মেনে নেব না, এটি আমার কাছে খুবই কঠিন বিষয়। আমার ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নেই, আমি সবকিছুকে ক্ষমা করে দিতে পারি না। মীরা, আমার কথা একটাই যে যেমন তার সঙ্গে তেমনভাবে ব্যবহার করতে হবে, তাও তোমার ব্যাপারে আমি কনসিডার করব, কিন্তু সবকিছুরই একটি লিমিট আছে। মীরা বলে, তুমি আমাকে ভুল বুঝো, কেন আমি এটি করেছি তা তুমি বুঝতে পারছ না। তুমি বলছো তুমি সব বুঝো, আমি কিছু বুঝতে চাই না। তুমি আমার সঙ্গে কেন এটা করলে? মীরা বলে, তুমি অনেক কিছু বলেছ যে এই কোম্পানির জন্য আমি এত বছর ধরে এত কিছু করেছি, কিন্তু আজকে আমাকে কি করল আর্য, এই পরিণাম দিলে তুমি কি করবে? আমি বাজে কথা শুনতে চাই না। আমি 10 পর্যন্ত কাউন্ট করব, তুমি এখান থেকে চলে যাও, না হলে যা হবে সেটা ভালো হবে না। অপরদিকে অপর্ণা বলে, আপনার এত কিছুর পর আমাকে ছেড়ে ফেলে রাখলেন, আমি যদি না পারতাম। আর্য বলে, ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, ঠিক আছে? সব কথা এখন বাদ দাও, আজকের দিনটা সেলিব্রেট করব, আজকে আমরা সবাই মিলে খেতে যাব। অর্ক সঙ্গে সঙ্গে মানসিকে ফোন করে বলে, তুমি তাড়াতাড়ি চলে আসো। এদিকে আর্য তো বারবার করে অর্ককে বলে, কি বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না। আমি এটাই বলতে চাই যে আজকে আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করতে যাব না, আজকে শুধু ওরা দুজন যাবে। অর্ক বলে, আজকে যদি তুমি চাও তো দুজন কথা বলুক।
আর সবচেয়ে বড় কথা, অপর্ণা তো কিছুদিন পরে আমাদের বাড়িতে চলে আসবে, আমরা তো একসঙ্গে থাকব, তাই না? আমরা না হয় অন্যদিন যাব, আজকে আমি আপনাদের বলছি তোমরা যাও, আপনাদের দুজনেরই কথা বলাটা খুব দরকার। অপর্ণা তখন বলে চলুন। তারপর অপর্ণা আর্য বের হয়ে গাড়িতে উঠে। আর্য যখন তাকে জিজ্ঞেস করা হয় কোথায় যাবে, বলো পরোটা আর কাঁচা লঙ্কার আচারে নাকি অন্য কোথাও। অপর্ণা বলে আপনি জানেন, আমি কি করে জানব? তখন আর্য বলে আমাকে টেনশনে ফেলো না। অপর্ণা বলে আপনার ইচ্ছে। তারপর অপর্ণার মনে পড়ে তার অফিসের কাছে খুবই ইম্পর্ট্যান্ট কাজ আছে, খুব দরকারি কাগজপত্র গুছিয়ে রেখেছি। আর্য বলে আমরা যাব না, একটুখানি ওয়েট করো গাড়িতে, একটু সময় পর আমি চলে আসব। অপর্ণা বলে তুমি গেলে আমি এখানে বসে কি করব একা একা? আর্য ওর কেবিনে যায়, ফাইলগুলো বের করে দেখে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, আবার কিছু কিছু ফাইলের আমার ডিটেলগুলো পাঠাতে হবে, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। অপর্ণা বলে এভাবে কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখলে আমার খুব অস্বস্তি হয়। অপর্ণাকে চেয়ারে বসতে বলা হয়। অপর্ণা বলে এখানে আমি কোনো মতেই বসব না, এখানে বসার ইচ্ছে নেই। আর্য বলে তুমি নিজেকে প্রমাণ করেছ যে আমি অফিসে না থাকলেও তুমি যে কোনো ক্রাইসিস চুটকিতে সামলে দিতে পারো, এই চেয়ারে বসার যোগ্যতা তুমি অর্জন করেছ, তাই তুমি শুধু পাশের চেয়ারে কেন বসবে? অপর্ণা বলে আমার পরীক্ষাটা ঠিকভাবে হয়নি। আর্য বলে মানে কিসের পরীক্ষা? কারণ কেউ তো জানে না ওই রাত্রিবেলা আমি গরম গরম জলে কফি টানা পেতাম, না হলে তো আমার মাথা কাজ করত না। আর্য বলে কোন কফি? অপর্ণা বলে আমি জানি না, টেবিলে কফি রাখা ছিল, তার পেন ড্রাইভ খুলে আমাদের পাসওয়ার্ড কম্পিউটারে কাজ করছিল না। আমি জানতাম না আমাদের কোম্পানির অ্যাসিড সম্পর্কেও কিছু, আর সেই অ্যাসিডগুলো না পেলে আমি তো লোনের জন্য অ্যাপ্লাই করতেও পারতাম না, লোনও পেতাম না। তখন আর্য বলে কিন্তু তুমি তো লোনটা পেয়েছ। অপর্ণা বলে আপনি ছিলেন বলে, আপনি না থাকলে তো আমি পেতাম না। আমি জানি না লেবাররা আদৌ আমার কথা শুনে কাজ করত কিনা, তার আগেই তো আপনি চলে এসেছিলেন। আমি যা করেছি সবটাই শুধুমাত্র আপনি পাশে ছিলেন বলে। আর্য বলে তুমি ভাবলে কি করে আমি তোমাকে একা ছেড়ে চলে যাব? কোনোদিনও যাব না, আমি তোমার পাশে ছিলাম, আছি, সারা জীবন থাকব। আর আমার মা কি বলেছে তুমি শোনোনি, আমাদের দুজনকে একসঙ্গে থাকতে। তাই আমি তোমাকে কখনোই একা হতে দেব না, শুধু একটাই সময় আমাকে একা হতে হবে, যখন আমি চিরতরের জন্য বিদায় নেব। তখন অপর্ণা মুখটা চেপে ধরে বলে এরকম কথা জানিও না, আমি আপনার মুখ থেকে এটা শুনতে চাই না। অপর্ণা বলে আমরা জন্ম জন্মান্তরের সঙ্গী, আমরা কখনো আলাদা হব না, সবসময় একসঙ্গে থাকব। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে কি ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।